এবার কাঁথিতে বিডিওর বিরুদ্ধে আবাসের তালিকা নিয়ে বিভিন্ন অভিযোগ, তার মধ্যে পক্ষপাতিত্বের অভিযোগ করলোকে তুললোকে বিজেপি। আজকে বিজেপির লোকজন গিয়ে বিডিওর ঘরে ঢুকে বিক্ষোভ দেখালেন। কাঁথিতে বিডিওর আবাসে কলকাঠি দেখুন। কম্বল বিতরণ সবকিছু, কিন্তু আমি সভাপতি বা আমি কর্মাধ্যক্ষ, ত্রাণের কর্মাধ্যক্ষ, কোনো কপি আমাদেরকে দেন না, জানাই না। সাধারণ মানুষ আমাকে জানতে চাইলে আমি কিছু বলতে পারি। হয়তো কোনো থেকে গেছে, সেটা করে দিলে হবে, কিন্তু হয়নি কেন এটা বিডিওর বিরুদ্ধে একরাশ অভিযোগ। সরাসরি চলে যাব, কারণ প্রশ্নটা এটাই, সুজিতের কাছে চলে যাব যে বিজেপিরই তো পঞ্চায়েত সমিতি, তাহলে বিডিওর বিরুদ্ধে অভিযোগ কেন? পঞ্চায়েত সমিতি তুমি ঠিকই বলেছ বিজেপির, এবং বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতি এবং বিডিও প্রশাসনিক পদ। সেখানে কিন্তু পঞ্চায়েত সমিতির সঙ্গে সঙ্গে ব্লক প্রশাসনের সহযোগিতা লাগে এবং সেখানে ছাড়পত্র লাগে, কারণ প্রশাসনিকভাবে বিডিও, ডিএম, এডিএম এদের একটা ক্ষমতা রয়েছে এবং তাদের প্রয়োজন। সেখানেই কিন্তু বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতি বা বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিরা করছেন তৃণমূলের কথা এবং অভিযোগ কিন্তু মারাত্মকভাবে তারা শুনছে। তারা বলছেন, বারবার বলা হয়েছে শিক্ষক দেখালাম, এরপর আইন পথে যাবে, অর্থাৎ কিনা এবার ঘটনা কাশী 1 নম্বর ব্লকের এই ঘটনা। এখানে বিডিও যদিও অভিযোগ অস্বীকার করছেন, তিনি বলছেন। আমি একবার দেখি বিজেপির পঞ্চায়েত সমিতির লোকেরা কি বলছেন এবং তৃণমূল তার পাল্টা কি বলছে। যারা বাড়ি পাওয়ার যোগ্য তাদেরকে বাড়ি দেওয়া হয়, অথচ যেসব পরিবার 2-3টে বাড়ি পেয়েছে আগে, বিডিও সাহেব টাকা খেয়ে তাদেরকে পুনর্বার আবার বাড়ি পাইয়ে দেওয়ার একটা চক্রান্ত করেছে। আমার কাছে বিস্তর অভিযোগ এসছে দিনের পর দিন। আমরা বারবার বলা সত্ত্বেও এর কোনো সুরাহা পাইনি। আমাদেরকে মিটিং ডেকে বলেছিলেন যে 4 তারিখ 5 তারিখে গ্রাম সভা হবে, গ্রাম সভা থেকে উঠে আসা নামগুলোকে ব্লক সভায় পাস করিয়ে তারপর ডিএম অফিসে পাঠানো হবে, কিন্তু ব্লক কমিটিটা যে কে এ পর্যন্ত কিছুই আমরা জানতে পেলাম না। কাথিয়ার পঞ্চায়েত সমিতি ভারতীয় জনতা পার্টির দখলে, সভাপতি ওনার, সহসভাপতি ওনার, পঞ্চায়েত সমিতির সকল স্থায়ী সমিতি এবং কর্মাধ্যক্ষ ওনার। মাননীয় বিডিও সাহেব সর্বত্র যা পরিকল্পনা হয়, সর্বত্র মিটিং এ আলোচনা করেই হয়, তার রেজুলেশন রয়েছে। এই অভিযোগটা সম্পূর্ণভাবে মিথ্যা। উঠতে না জানলে উঠোন পাকা, এটাই হচ্ছে কারণ। কিছু পাকা বাড়ি ঢুকানোর চেষ্টা করেছিলেন, বিডিও সাহেব সেটাতে রাজি হননি। এখন বিডিও সাহেবের বিরুদ্ধে কথোপকথন বলা হচ্ছে। আচ্ছা, এবার এই যে তৃণমূল বিজেপির তরজা বিডিওকে নিয়ে, যার বিরুদ্ধে বিজেপির তোপ বিডিওর বিরুদ্ধে, সেই বিডিও কি বলছেন একবার দেখাই। আমি তো সবসময়ই বলবো যে যা যা উন্নয়নের কাজ হচ্ছে, সেগুলো সব ওনাদের সাথে নিয়েই হচ্ছে। আজকেও দেখুন ওনার পূর্ত কর্মাধ্যক্ষ সাহেব আমাদের ইঞ্জিনিয়ার সাহেবদের সাথে বসে একসাথে যে সাপ্লিমেন্টারি পাঠানো হবে সেইটা রেডি করছেন।